কল্পনা করুন যুদ্ধক্ষেত্র। সামনে নেই কোনো সৈনিকের চিৎকার, নেই কোনো ট্যাঙ্কের গর্জন, বরং হাজারো ড্রোন, রোবট আর রোবোটিক কুকুর একসঙ্গে চলছে, আর তাদের চালাচ্ছে অদৃশ্য এক নেটওয়ার্ক। কে দখল নেবে এই ভবিষ্যতের যুদ্ধ? রকেট না ট্যাঙ্ক, বরং 5G নেটওয়ার্ক। চীন ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি করেছে বিশ্বের প্রথম মোবাইল 5G বেস স্টেশন। বিশ্লেষকরা বলছেন এটাই সামরিক শক্তির ভবিষ্যৎ, যেখানে মানুষ নয় বরং মেশিনই হবে মূল চালক। 2024 সালের সেই দিকে পিপুলস লিবারেশন আর্মি এবং চায়না মোবাইল যৌথভাবে উদ্বোধন করেন যুদ্ধক্ষেত্রের জন্য বিশ্বের প্রথম মোবাইল 5G বেস স্টেশন। এই ইউনিট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পাহাড়, শহর কিংবা শত্রুপক্ষের জ্যামিং কোনো কিছুতেই থেমে যায় না এই নেটওয়ার্ক। চীনের এই 5G ইউনিট 3 কিলোমিটার জুড়ে একসঙ্গে 10,000 ডিভাইস বা সেনাকে সংযুক্ত করতে পারে। স্পিড প্রতি সেকেন্ডে 10 গিগাবাইট এবং লেটেন্সি মাত্র 15 মিলি সেকেন্ড। অর্থাৎ রোবোটিক কুকুর থেকে শুরু করে ড্রোন সব একসঙ্গে রিয়েল টাইমে কাজ করতে পারবে। আরও চমকপ্রদ ব্যাপার হলো, স্থল টাওয়ার না থাকলেও আকাশে ওরা ড্রোন বেস স্টেশন নেটওয়ার্ক সচল রাখবে। চীন বর্তমানে প্রায় 45 লাখ 5G বেস স্টেশন স্থাপন করেছে, তুলনায় যুক্তরাষ্ট্রের মাত্র 2 লাখ। যুক্তরাষ্ট্রও বসে নেই। লকহিড মার্টিন ও ভ্যারাইজনের যৌথ উদ্যোগে চালু হয়েছে 5G মিল, তবে সেখানে লেটেন্সি ছিল 30 মিলি সেকেন্ড, যেখানে চীনা সেনারা দেখিয়েছে প্রায় অর্ধেক সময়ে কার্যকারিতা। যুদ্ধক্ষেত্রে এই কয়েক মিলি সেকেন্ড মানেই জীবন মরণের পার্থক্য। 5G শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, চীনের অর্থনীতিতেও বিপ্লব এনেছে। স্মার্ট সিটি, অটোমোশন, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্বাস্থ্যসেবা সবখানেই এই নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে। জিএসএম এর হিসেব অনুযায়ী 2030 সালের মধ্যে 5G চীনের অর্থনৈতিক যোগ করবে প্রায় $260 বিলিয়ন। অর্থাৎ একই অবকাঠামো থেকে চীন পাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামরিক শক্তি। চীন যখন 5Gর পূর্ণ ব্যবহার করছে, তখনই তারা 6G গবেষণায়ও এগিয়ে গেছে। লক্ষ্য প্রায় শূন্য লেটেন্সি, আরও নির্ভরযোগ্য নেটওয়ার্ক আর সম্পূর্ণ স্বয়ংক্রিয় যুদ্ধক্ষেত্র। চীন ইতিমধ্যেই আন্তর্জাতিক মান নির্ধারণে নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ ভবিষ্যতের নিয়ম বানানোর খেলাতেও তারাই এগিয়ে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ আর অর্থনীতি এখন একই নেটওয়ার্কে বাঁধা। প্রশ্ন শুধু একটাই, আগামী দিনের যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ থাকবে কার হাতে? ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র আর বিমান, নাকি সেই অদৃশ্য নেটওয়ার্ক যেটি মুহূর্তেই হাজারো রোবট আর ড্রোনকে চালাতে পারে? চীন যদি একই গতিতে এগিয়ে চলে, তবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সৈন্যর চেয়ে মেশিনই বেশি দেখা যাবে। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।